সূর্য মামা উঠতে না উঠতেই প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, গরম আর বৃষ্টির কোনো দেখাই নেই। এই গরমে অসহ্য হয়ে যাচ্ছে আর একদম ভালো লাগছে না। রান্না বান্না কাজকর্ম কিছুই করতে ইচ্ছা করছে না। কবে যে এক ফোঁটা বৃষ্টির দেখা পাবো, সুরাটে এই হলো সমস্যা বন্ধুরা। এই এখন বৃষ্টি হবে না, যখন বৃষ্টি শুরু হবে তো শেষ হবে না। দেশে ওইদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীরাম। আমি হলাম প্রিয়াঙ্কা, প্রবাসী প্রিয়াঙ্কাতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সাথে। দেখতেই পেলে কি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। হ্যাঁ বন্ধুরা, এই সুরাটে কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম, 42-43 ডিগ্রি হয়ে যাচ্ছে। সকাল হলেই রোদ উঠছে, একদম 7টায় সকাল হচ্ছে আর ব্যাস রোদের কি তাপ, কি কষ্ট হচ্ছে বলে বোঝানো যাবে না। আর এই হলো আমার রান্নাঘরে একটুও হাওয়া বাতাস ঢোকে না। রান্নাঘরে রান্না করতে পারছি না, এত পরিমাণে কষ্ট, মানে গরমটাই এত পরিমাণে পড়েছে, সেখানে কিন্তু একদমই কাজ করা সম্ভব হয়ে উঠছে না। তাই আজকে ঠিক করেছি, আজকে আগে রান্না করে নেব, তারপর স্নান করব। তো সেই অনুযায়ী কিন্তু আজকে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। আর সকালের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি গাটা ধুয়ে নিয়েছিলাম, নাইটি চেঞ্জ করে নিয়ে তারপর কিন্তু রান্না করছি। আর এদিকে কেশব আর বাবান ঘরের মধ্যে ফোন দেখছে, আর বাবান ড্রয়িং করছে আর কেশব ফোন দেখছে। আমি কিন্তু কথা বলতে বলতে ভিডিও করেছি, কিন্তু আমার মনে হলো কি যে ভিডিওটা আমি যদি কথা বলতে বলতে দিই তাহলে হয়তো আমার কিছু প্রবলেম হবে, যেহেতু ওদিকে কেশব আর বাবান ফোন দেখছে, তার কারণে সেই জন্য আমি ভয়েসটা পরে দিয়ে দিচ্ছি তোমাদের সাথে। তো আজকে হলো শনিবার আর ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। তো এদিকে রান্না বান্নাও আমি স্টার্ট করে দিয়েছি, কিছু কিছু রান্না হয়ে গেছে। এখন চলো তোমাদেরকে বাবানকে আর কেশবকে দেখাই, বাবান কি করছে আর কেশব কি করছে। দেখো, বাবান এখানে একটা জগন্নাথ ঠাকুর ড্রয়িং করছে। তো দেখো, ও ড্রয়িং করতে খুব ভালোবাসে, আর ও ফোনেতে একবার দেখে নিয়েছিল এই জগন্নাথ ঠাকুরটা, তারপর কিন্তু নিজে থেকেই ড্রয়িং করছে। আর এটা হলো বাবানের আর্টিস্ট কালার। তো ও কিন্তু ড্রয়িং শেখে না, আগেই বলেছি তোমাদেরকে, ও ঘরেতেই নিজেই চেষ্টা করে করে ইচ্ছা আছে ড্রয়িংয়ে দেওয়ার। আর এখন যেহেতু ভ্যাকেশান চলছে, তো রেজাল্ট বেরিয়ে গেছে, বাবান ক্লাস 3তে ছিল, এবছর 4-এ উঠলো, তার কারণে ওদের জুন থেকে স্কুল চালু হবে, এখন পুরো ছুটি। আর এদিকে কেশবকে বলছি, তুই কি দেখছিস? ও আমাকে বলছে, এই দেখো টমেটো আলুর একটা আমি স্টোরি দেখছি, মানে শর্টস দেখছে আর কি, টমেটো আলু নিয়ে। আর এইদিকে দেখো রোদের কি পরিমাণ তাপ বন্ধুরা, এখন মাত্র ওই 11টা ঝোর বাজবে, কি গরম আর রোদ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে আমার তুলসী গাছটাতে পোকা ধরে গেছে, কি করে তুলসী গাছটা আমি ঠিক করবো বুঝতে পারছি না। দেখো পাতাগুলো কি বিচ্ছিরি হয়ে গিয়েছে। আমি ফোনেতে দেখেছিলাম না কি হলুদ দিলে ঠিক হয়ে যায়, তার কারণে কিন্তু আমি হলুদ দিয়েছি, ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো কে জানে। এই গাছগুলোও দেখছি একটু ঝিমিয়ে গেছে, তো কী হয়েছে বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে যে আমি তুলসী গাছটাকে কী করে ঠিক করতে পারবো। তো ওরা ওখানে যা করছে করুক, মানে ড্রয়িং করছে আর করছে, তার মধ্যেও যেতে হচ্ছে, কারণ মাঝে মধ্যে মারপিট লেগে যাচ্ছে। ওদেরকে ঘরে রাখার পর পাখা তো চালিয়ে দিয়েছি, কন্টিনিউ পাখা চলছে। আর এই যে আমি এখন চলে এসেছি রান্নাঘরেতে, ইচ্ছা তো করছে না রান্না করতে, কিন্তু রান্না তো করতেই হবে, রান্না না করলে খাবো কি, আর ওরাই সবাই খাবে কি। তো এইদিকে দেখো কলমি শাক আছে, কলমি শাক ভাজবো। আর এই যে আমার শিলনোড়ায় মশলা বাটা, এখানে আদা রসুন জিরে বাটা রয়েছে, আর এখানে ধনে পাতা কুচি, টমেটো কুচি রয়েছে, আর এদিকে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা রয়েছে। তো আজকে মেন রান্না হচ্ছে কলমি শাক ভাজা হবে। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার চায়ের কয়েকটা বাসন পড়ে রয়েছে। আর এখানে আমার যেই রান্নাটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছ ভেজে রেখে দিয়েছি, রুই মাছের কালিয়া হবে এখানে।
মাছগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, কারণ এরা না লাল লাল না ভাজা হলে খাবে না। আমার ছেলে মেয়ে আর বরই বলো, এরা কিন্তু লাল লাল করে ভাজা না হলে খাবে না। আর এই দেখো এখানে যে সমস্ত ধরনের সবজি দিয়ে পেঁপে, পটল, ঝিঙে, বেগুন, আলু, কলা, কুলেখাড়া দিয়ে কিন্তু ঝোল হয়েছে একটা। আর কুলেখাড়াগুলো কিন্তু তোমাদের দাদাভাই দেশ থেকে এনেছিল, তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এই ঝোল করলে করলে দেয়া হয়, দিয়ে খাওয়া হয়। আর এই যে মাছ ভাজা ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, আর মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আদা রসুন জিরে বেটে নেওয়া হয়েছে। আর এই যে মাছ ভাজার তেলটা রয়েছে, এখানেই আমি মাছের ঝালটা চাপিয়ে নেব। তো বন্ধুরা একটু হয়তো খুটখাট আওয়াজ হচ্ছে, তোমরা কিছু মনে করো না, আমি ভয়েস দিচ্ছি। আর তোমাদেরকে দেখিয়েছি আমার ঘরটা কিন্তু একদম রোডের ধারেতে, যার কারণে কিন্তু সবসময় আওয়াজ হতেই থাকে। ভয়েস দেবো কি সবসময় আওয়াজ হয়ে থাকে। আর আমাদের ঘরের উপরে আজকে কাজ হচ্ছে, ও মানে আমাদের উপরের যারা থাকে তাদের ঘরে হয়তো কাজ হচ্ছে, যার কারণে টুকটাক আওয়াজ হচ্ছে। তো দেখো এইখানে আমি এখন ফোড়নে দিয়ে দিয়েছি মাছের কালিয়াটা করব বলে। মাছের তেল ছিল আর সামান্য তেল দিয়ে দিলাম। আর এখানে আমি দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ ফোড়নে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তার মধ্যে হয়তো 1খানা আর সামান্য একটু 1.5খানারও কম পেঁয়াজ আমি মাছের ঝালের জন্য ইউজ করছি, মানে মাছের কালিয়াটার জন্য। আর বাদবাকি পেঁয়াজটা কিন্তু আমি কলমি শাক ভাজাতে দেবো। দেখবে কলমি শাক, তারপর সজনা শাক, এই শাকগুলোতে না পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে তার টেস্টটা দারুণ হয়, মানে অপূর্ব হয়, খুব ভালো হয় টেস্টটা। আর পেঁয়াজটাকে আমি এখানে লাল লাল করে ভেজে নেব ভালো করে। ভেজে নেওয়ার পর এখানে দেখো আদা রসুন জিরে বাটাটাতে আমি সামান্য একটু জল দিয়েছি। আর এতে আমি কিন্তু হলুদ গুঁড়ো, নুন, তারপরে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মিক্স করে নেব। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। আর বেশিরভাগ খাবার জানো তো বন্ধুরা, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বানাই, কারণ কেশব বাবান সবাই কিন্তু একসাথে আমরা খাই, যে কারণে গুঁড়ো লঙ্কাটা কম ইউজ করি। কালারের জন্য হয়তো কালারের জন্য না কাশ্মীরি রেড চিলিটা ইউজ করি। আর দেখো বাবান আমাকে ড্রয়িংটা দেখাতে এসছে, আর তোমাদেরকে দেখাতে এসে বন্ধুদেরকে দেখাও যে এইখানে আমি এখানে ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছি জগন্নাথ ঠাকুরটা। তো জগন্নাথ ঠাকুর তো কমপ্লিট হয়ে গেছে। তার আগের দিন দেখো ড্রয়িং করেছিল, মানে শুক্রবার দিন এই দুর্গা মাটা যে বিদায়ের সময় থাকে, সেই দুর্গা মাটাকে কিন্তু ড্রয়িং করেছে। তো ও নিজে থেকে যেটা করে আমি মনে করি খুবই ভালো করে, যেহেতু কারোর কাছে শেখে নেয়। আর তোমাদের মতামতটা কি কমেন্টে অবশ্যই জানাবে, কারণ বাবার না জিজ্ঞাসা করে কি বন্ধুরা কমেন্ট করেছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ওর ড্রয়িং কেমন লাগে। আর এই যে সেদিনকে দেখো রাধাকৃষ্ণরা ড্রয়িং করছিল, তো রাধাকৃষ্ণটাও কমপ্লিট হয়ে গেছে। এটা আর কোনো কালার করে নেই, স্কেচ করেছে, তো তোমরা অবশ্যই জানিও। তো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিলো। তারপর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি, 2টো টমেটো নিয়েছি। টমেটোটাকে এবার লো ফ্লেমে ভালো করে নেড়ে নেড়ে পেঁয়াজ আর টমেটোটাকে মানে ভাজা ভাজা করে নেবো, সিদ্ধ মতো করে নেবো। সামান্য একটু নুন দিয়ে দিলে কী হবে বলো তো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, কারণ এই সময় না কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি কালারটা একটা খুব সুন্দর কালার আসে, মানে তেলের উপর যদি কাশ্মীরি লাল লঙ্কাটা দেওয়া হয় তাহলে কালারটা খুব ভালো আসে। তার মধ্যে তো টমেটোরও একটা কালার থাকে। আর গ্যাসটা একদম কিন্তু কমিয়ে রাখতে হবে, জোরে দিলে হবে না। ওদিকে কিন্তু ওরা 2 ভাই বোন খেলা করছে, মারপিট করছে, ফোন দেখছে, এই করতে থাকে সারাদিন। তো দেখো এইখানে মানে হয়েই এসছে, টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, আর একটু নরম হলেই হয়ে যাবে। আর এর দিকে কিন্তু আমার মশলাটা মিক্স করাও কমপ্লিট হয়ে গিয়েছে, পুরো ধরতে গেলে কমপ্লিটই হয়ে গিয়েছে। আর এই দেখো সমস্তটা গলে গিয়েছে, মোটামুটি 2-3 মিনিটের মতো কিন্তু টমেটোগুলো সব গলে গিয়েছে। আর আমি লো ফ্লেমেই রেখেছিলাম, তাহলে কী হবে বলো তো, মশলাটা পুড়ে যাবে না, আর যে লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম সেটাও পুড়ে যাবে না, কালারটা খুব ভালো আসবে, আর উপর থেকে তেলও ছেড়ে
মানে দেবে, দিয়ে উঠছে দেখো তেল ছেড়ে দিয়েছে। আর এই সময় কী করবো, আমি এখানে আদা রসুন জিরে নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল মিক্স করা যে মশলাটা আছে ওই মশলাটা আমি দিয়ে দেবো। এবার এটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর গ্যাসটা এখন একটু আমি জোরে দিয়ে দেবো, কারণ নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করব। এখন আর পুড়ে যাওয়ার যেহেতু চান্স নেই, ওর মধ্যে জলও দেওয়া ছিল একটু, এখন কিন্তু মশলাটা পুড়ে যাবে না। আর এইদিকে দেখো ওরা কিন্তু মাঝে মধ্যে চেল্লামেল্লি করছে, খেলাখেলি করছে, এই করছে। আর বাটিতে একটুখানি সামান্য লেগে গেছে, সেই মশলাটা জল দিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একটা কথা বলি, তোমরা সবাই কিন্তু আমাদের পাশে থেকো, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে কিন্তু আমরা কোনো দিনই এগোতে পারবো না। তো আমি চাই তোমাদের অনেক অনেক ভালোবাসা পেতে, অনেক অনেক আশীর্বাদ পেতে, তোমাদের বন্ধু হয়ে থাকতে, ঠিক আছে? তো আশা করছি তোমরা আমাকে ভালোবাসা দেবে আর লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবে। তো দেখো, আর এই যে দেখো শুরু হয়ে গেছে আমার এখন নেড়ে চেড়ে কষানো। আমি এখন নেড়ে চেড়ে কষতে থাকবো। এত পরিমাণে গরম করছে যেন মনে হচ্ছে আমি রান্নাঘর থেকে এখনই বেরিয়ে যাই ছিটকে, কিন্তু কিছু করার নেই। এটাকে আমাকে কিন্তু নেড়ে 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 এরকম ভাজা ভাজা করতে হয়েছে। পুরো মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে আর তেল বেরিয়ে গিয়েছে। এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো। আর এখানে কী বলো তো, মাছ মাংস ডিম সবই খাওয়া যায়, আমরা কিন্তু সবই খাই। যে আমরা সুরাটে আছি, মানে গুজরাটের সুরাটে যে আছি, তা বলে যে মাছ মাংস খাবো না এমনটা নয়, এখানে কিন্তু সব ধরনেরই মাছ পাওয়া যায়। আর তো বন্ধুরা, আমরা গুজরাটে থাকি বলে যে মাছ মাংস ডিম খাই না এটা না, আমরা সবই খাই আর সব কিছুই পাওয়া যায়। কিন্তু মাছ ডিমটা রান্না করার সময় একটু দরজা জানলা বন্ধ করে রান্না করতে হয়, যেহেতু আমি গুজরাটি বিল্ডিংয়ে থাকি। গুজরাটিরা একদমই এসব খায় না, তারা পছন্দ করে না, গন্ধটা যাতে তাদের নাকে না যায় সেই ব্যবস্থা করি, রান্না বান্না করি। তো এদিকে দেখো আমি কিন্তু মাছের ঝালেতে জলটা দিয়ে দিয়েছি, তখন ভিডিও করা হয়নি। আর আমি তোমাদেরকে বলছি দেখো আমার অবস্থাটা কি হয়ে গেছে, চোখ মুখ ঢুকে গিয়েছে। এবার মনে হচ্ছে একটু গায়ে জল ঢালতে পারলে পাচ্ছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর বাবান ওইদিকে স্নান করতে ঢুকেছে। আর এই দেখো আমার মাছের ঝালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে। মাছের জলটা দিয়ে মানে মশলাটা কষার পর আমি 2 বাটি জল দিয়েছিলাম, 2 বাটি 3 বাটি জল দিয়েছিলাম। দেওয়ার পর কিন্তু ভালো করে 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম জলটাকে। তারপরে মাছগুলো দিয়ে এই যে আরও 5 মিনিট ঢেকে চাপা দিয়ে লো ফ্লেমে কিন্তু রান্নাটা করে নিয়েছি। আর এই দিকে দেখো কলমি শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ রসুন এইগুলো কিন্তু ঠিকঠাক করে রেখে দিয়েছি। লঙ্কাগুলো রসুনগুলো থিতো করে নিয়েছি শিলনোড়াতে, আর পেঁয়াজগুলো ভালো করে একটা জায়গায় রেখে দিয়েছি, পেঁপেটাকে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝাল কমপ্লিট হয়ে গিয়েছে। এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো বন্ধুরা, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এরকমই হয়ে গিয়েছিলো। আর এইদিকে দেখো কলমি শাক ভাজবো বলে এই যে পেঁয়াজ টেঁয়াজগুলো এবার দিয়ে ভেজে নেব। আর তোমরা তো জানোই কীভাবে শাক ভাজা হয়। তো তেল দিয়ে দেবো কড়াইয়ে, তারপর রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভালো করে তেলে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর শাকটা দেবো। শাকটা দেওয়ার পর নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেবো। ওরই মধ্যে দেখবো সেদ্ধ হয়ে গেছে, নিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর এই দিকে দেখো আমার জামা প্যান্টের কী অবস্থা, এক গাদা জামা কাপড় ওয়াকিংয়ে জড়ো করা আছে। তো সেই জামা প্যান্টগুলো আবার আমাকে গোছাতে হবে। আর এদিকে দেখো পা বালিশটাকে ফাটিয়ে তুলো ফুলো বার করে কী অবস্থা করে দিয়েছে, আমাকে আবার নতুন করে একটা পা বালিশ বানাতে হবে। এদিকে কেশব বসে রয়েছে, ওদিকে বাবানও বসে রয়েছে। বাবান এখন গেম খেলছে, আর কেশব এখানে তুলোগুলো বার করে বলছে আমি মা দুর্গা বানাচ্ছি, মা দুর্গার মুকুট বানাচ্ছি, এই করছে। আর বাবান এদিকে বসেছে গেম খেলতে, স্নান টান হয়ে গেছে। আর এদিকে দেখো যত বেলা হচ্ছে রোদ একবারে বাড়ছে।
আর ভালো লাগছে না, মানে রোদের তেজে মনে হচ্ছে কখন 1-2 ফোঁটা বৃষ্টি হবে। যখনই ফোন করছি দেশে বলছে বৃষ্টি হচ্ছে, তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখানে কখন 1-2 ফোঁটা বৃষ্টি হবে। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ঘরেতে আর বেশি ভালো লাগছে না, তাই চলে গেছিলাম একটা চৌপাটি মানে পার্ক। এই যে পার্কের সামনে দেখো ফোয়ারার সামনে 2 ভাই বোন এখন খেলা করছে, লাফালাফি করছে। আর তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে, বাবা না আবার হাতে করে জল নিচ্ছে, দেখো আবার দেখাচ্ছে। আর ওদিকে কেশব ছুটোছুটি করছে, আর দেখো ও আবার হাতে জল নিয়ে মুখে দিচ্ছে, বলছে এখানে এসে কি ভালো লাগছে। আর চৌপাটিতে না খুব ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রাস্তাতেও কিন্তু খুব ভালো হাওয়া দেয় সন্ধ্যার পথে, কিন্তু দিনের বেলাটা প্রচণ্ড পরিমাণে গরম, থাকা যায় না। আর এদিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আর সবাই বসে রয়েছে হাওয়া খাচ্ছে। আর এই দেখো সবাই কী সুন্দর ছোটাছুটি করে খেলা করছে। তো বাবা না আর কেশব এখন একটু ভিতর দিকে যাবে, ও একটু কিন্তু দোলনা এইসব চাপবে, অনেক কিছুই রয়েছে ওখানে, দোলনা স্লিপ ঢেঁকি সব কিছুই রয়েছে, চড়বে। আর এই জায়গাটা মেনলি খুব ভালো লাগে, ফোয়ারাটা থাকে আর নানান কালারিং হয়, তো নানা ধরনের খুব ভালো লাগে। তো এই যে ওরা একটু দোলনা টোলনা চাপবে, তারপর আমি একটু এখানে এক্সারসাইজের সব কিছু রয়েছে, একটু এক্সারসাইজ করব, তারপর চলে আসবো। ওরা দেখেছো এখানটা ছেড়ে যেতেই চাইবে না, নিয়ে যাওয়া হচ্ছে। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন কেশব আর বাবানকে কিন্তু দোল দিচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমি এখন চলে যাব ওখানে এক্সারসাইজের সব কিছু জিনিস রয়েছে এক্সারসাইজ করতে। এক্সারসাইজ করতে যাবো কি বন্ধুরা, আর বলো না, কেশব গেল হুমড়ি খেয়ে পড়ে, আর নিচে ছিল অনেক পাথর। আমার আর এক্সারসাইজ করতে যাওয়াও হলো না, আর কোনো ভিডিও করা হলো না। আমি পুরো ক্যামেরা মানে ফোন ব্যাগে ঢুকিয়ে রেখে দিলাম। আর দেখো সবাই কি সুন্দর খেলা করছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো, দেখা হবে নতুন ভিডিওতে।